এই জমি জমা সংক্রান্ত নিয়ে অনেক প্রবলেমে থাকি। আর সবচেয়ে বড় বিষয় আপনি একটা ফ্ল্যাট বা একটা জমি ক্রয় করবেন। সেক্ষেত্রে আপনার প্রবলেম হয় দাঁড়ায় কি যে আপনার ওই জমিটা আদৌ কি আপনার আ যার নামে নিচ্ছে সেই মালিকের নাকি অন্য কোনো মালিকের? এক্ষেত্রে হয় কি আমরা অনেক সময় মালিকের কাছে তার মূল দলিলগুলো চাইতে পারি না, লজ্জায় বা উনি দিতেও চায় না। সো এক্ষেত্রে আপনি যদি কোনোভাবে তার কাছে খতিয়ান এবং দাগ নাম্বার, মৌজার নামটা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু ঘরে বসে আপনি ডিজিটাল ভাবে খুব সহজে আপনি হচ্ছে আপনার ওই জমির মালিকানা বা খতিয়ানটা খুব খুঁজে পাবেন সহজেই। সো এইজন্য আপনার করতে হবে কি আপনি আপনার যেকোনো ল্যাপটপ বা পিসি বা মোবাইলে বসে আপনি হচ্ছে আপনার একটা ওয়েবসাইট দিবেন। সেটা হলো ল্যান্ড গভর্নমেন্ট অফ বিডি। এখানে লিখে ল্যান্ড গভর্নমেন্ট বিডি লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার ভূমি মন্ত্রণালয়ের আপনার একটা আ লিঙ্ক চলে আসবে। তো আপনি এখানে দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে। এই যে এখানে আমরা ভূমি মন্ত্রণালয়ের অপশনটা এখানে দেওয়া আছে। আমাদের হোম পেজটা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি করবেন কি? এখানে ১ম টাতে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনারা প্রবেশ করলেন। এখানে দেখুন যে ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট। আপনি এখানে খুব দ্রুতই আপনি যেকোনো ধরনের মানে আপনি যদি কারো দলিল নাও জানেন, আপনি যদি নামটা জানেন, তার মৌজা নাম্বারটা জানেন, তাও কিন্তু খুব সহজে বের করতে পারবেন। তো আজকের বিষয়টা যেহেতু আমাদের ছিল যে আমরা হচ্ছে কিভাবে একজন মানে আমরা যখন একজনের জমি ক্রয় করব, সেক্ষেত্রে আমরা কিভাবে তার জমিটা আদৌ সে জমিটা তার কিনা আমরা কিভাবে সেটা চেক করব, সেই জিনিসটা দেখাবো। তো এইজন্য আপনাকে হচ্ছে করতে হবে কি, আপনি এখানে খেয়াল করুন যে আপনি এই যে আপনার নাগরিক কর্নার নামে একটা অপশন আছে, সেই নাগরিক কর্নারে আপনি ক্লিক করবেন। নাগরিক কর্নারে ক্লিক করার পর একটু ওয়েট করুন। এই যে দেখুন ভিতরে আপনার বিভিন্ন অপশন চলে আসছে যে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, নামজারি খতিয়ান, আপনার অনেক ধরনের কিছু আছে। তো আপনার এত কিছু দরকার নেই। আমরা যেহেতু একটা নির্দিষ্ট কনসেন্ট বা কনটেন্ট নিয়ে আলোচনা করছি, আমরা সেখানে করব কি যে আমরা করব কি যে আরএস খতিয়ানে ক্লিক করব। এখানে আপনার উত্তরাধিকার, বাজেট ব্যবস্থাপনা, নামজারি খতিয়ান অনেক কিছু আছে, আমাদের কিছু দরকার নেই। বা মৌজা ম্যাপ অনেক কিছুই আছে। আমরা দিকে যাব না যেহেতু নির্দিষ্ট একটা কনটেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে নিচে দেখুন যে আরএস খতিয়ানে এখানে আবার অনেকগুলো অপশন চলে আসে। আপনার ডিজিটাল ভূমি সেবা, ভূমি তথ্য সেবা, মোবাইল সার্ভিস, নতুন ভূমি সেবা অনেক কিছু আছে। আপনার তো কিছু দরকার নেই। তার নিচে খেয়াল করুন যে খতিয়ান আছে। তার এখানে আপনার হচ্ছে মৌজা আছে, ভূমি উন্নয়ন কর মানে রেস্ট সার্টিফিকেট আমরা এত কিছু আমার দরকার নেই। আপনি খতিয়ানে ক্লিক করবেন, হ্যাঁ? খতিয়ানে ক্লিক করলে আপনার দেখুন যে খতিয়ানের আবেদন। এখানে আপনার শুরুতে যেটা করতে হবে যে আপনার খতিয়ান অনলাইনে আবেদনের জন্য আপনাকে করতে হবে কি যে তার আগে আপনাকে একটা বিষয় বলি যে আপনি একটা জমি যখন ক্রয় করবেন, হ্যাঁ? সেই জমিটা ক্রয় করার ক্ষেত্রে আপনাকে ২-৩ টা জিনিস দেখতে হবে। ১ নম্বর দেখতে হবে তার দলিলটা অরিজিনাল কিনা। ২ নম্বরে খেয়াল করতে হবে তার নামে খতিয়ান করা আছে কিনা। সেই জমিটার দাগ এবং তার হচ্ছে খতিয়ান নাম্বার সহ। হুম? তার জমিটা খতিয়ান করা আছে কিনা, নতুন খতিয়ান, হ্যাঁ? সেটা আছে কিনা অবশ্যই খেয়াল করবেন। আর ৩ নম্বরের বিষয় হচ্ছে কি যে হচ্ছে তিনি যে সর্বশেষ খাজনাটা দিয়েছেন, হ্যাঁ? এখন যে আমরা খাজনাগুলা দেই সবগুলো কিন্তু মেক্সিমাম যে ভূমি উন্নয়ন যে অফিসগুলো সেগুলো ডিজিটালাইজড করা হইছে, সেগুলো কিন্তু এখন ডিজিটাল। সো আপনি বা আমি যখন আমরা সেখানে একটা খাজনা জমি দিতে যাই, তখন একমাত্র যিনি মূল মালিক, উত্তরাধিকার মালিক তিনি হচ্ছে তার ভোটার আইডি কার্ড দিয়ে বা তিনি উপস্থিত থেকে হচ্ছে তার ওই খাজনাটা পরিশোধ করতে পারেন। সো আপনি যদি উনার খাজনার কাগজটা এবং তার খতিয়ানের কাগজটা হাতে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে ঘরে বসে বা আপনি ভূমি উন্নয়ন অফিসে বসে খুব সহজেই আপনি তার মালিকানা চেক করতে পারবেন সেটা আদৌ তার অরিজিনাল কিনা। সো আর বিষয় না বলে আমরা দেখি এখানে যে খতিয়ান অনলাইনে আবেদন আপনি কিভাবে বের করবেন যে আপনার প্রথমত আপনি বিভাগ সিলেক্ট করবেন। আমি একটা জমি ক্রয়ের জন্য সেটা সিলেক্ট করতে যাচ্ছি। আমি একটা সার্চ করব পার্সোনাল এর জন্য। সো আমি বিভাগ রংপুর দিলাম। আমি যেহেতু জমিটা ঠাকুরায় চয়েস করছি, সো আমি ঠাকুরায় দিব। আমার যদিও হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমি একটা জমি এখানে নেওয়ার প্ল্যান করছি। সো এটা আমি চেক করব। লাইভ চেক করে আপনাদেরকে দেখাবো। আমি সিএস খতিয়ান দেখাচ্ছি বা আপনি বিআরএস দেখাতে পারেন, এসএ দেখাতে বিআরএস দেখালাম আপনাদেরকে মনে করেন। তো ডিয়ার ভিউয়ার্স অনলাইনে খতিয়ান আবেদনের জন্য আপনি বিভাগ দিলেন, আমি বিভাগ দিলাম। তো জেলা ঠাকুরগাঁও দিলাম। এখন আমি বিআরএস বা আপনি অন্য একটা চয়েস করতে পারেন। এখন আপনাকে কি করতে হবে কি উপজেলা সিলেক্ট করতে হবে। তো আমি ঠাকুরগাঁও সদর চেক করব। আমি একটা সদরের জমি নেওয়ার প্ল্যান করছি। সো সেটা আমি লাইভ চেক করব। আপনাদেরকেও হেল্প হবে আর আমি হচ্ছে আমার কাগজটা আমি চেক করব আসলে অরিজিনাল কিনা। সো এক্ষেত্রে আমি সালান্দর ছিল আমার মৌজা আমি দিলাম। এখন খতিয়ান নাম্বার দিবেন।
আপনি হচ্ছে খতিয়ান নাম্বারটা দিবেন। হুম, খতিয়ান নাম্বারটা দিছিলাম। এখানে আপনার প্রতি ক্যাপচা কোড একটা যাবে। আমার এখানে আছে 4059। অনুসন্ধান করব। আমার এটা অনুসন্ধান হচ্ছে, হ্যাঁ? দেখি যে আপনার খতিয়ানের কপি খুঁজে পাওয়া যায়নি, সার্টিফাইড কপি পেতে আবেদন করুন। সো আমার এটা হয়নি। তো আমাকে SA আমি দেখব। সো এক্ষেত্রে আবার হচ্ছে আমার অর্থাৎ BRS অর্থাৎ আপনার একটা খতিয়ান যে প্রতিটা আপনার খতিয়ানের সাথে মিলবে তা এমনটা না, কেননা আপনার CS, BRS, SA অনেকগুলো খতিয়ান আছে, যেহেতু ওইটা হয়তো বা ওই সময় মালিকানা আলাদা ছিল, এই ক্ষেত্রে আমি এখন SA তে চেক করব। অর্থাৎ যে কোনো একটা খতিয়ানে আপনার যদি সর্বশেষ যে খতিয়ানটা সেটা যদি আপনার মিল থাকে তাহলে আর কিছু নেই। তো আমার 107 নম্বরে ছিল সালান্দর, আমি দিলাম। হুম, তো এক্ষেত্রে একটা খেয়াল করবেন যে ক্যাপচা কোড যেটা আপনি অবশ্যই এটা ফুলফিল পূরণ করবেন, তা নাহলে কিন্তু কখনো সম্ভব না। এবং একটা ইজি বিষয়, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে না তারা বলছে। তা আমি এখান থেকে CS কোড দিব, আমরা মোজোটা আবার ট্রায়াল করি। আপনি যতবারই দেখবেন পাবেন না ততবার আপনাকে মোজোটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ? এটা কিন্তু খেয়াল রাখবেন। আমার ছিল সালান্দর, হ্যাঁ? দিছি আমি ক্যাপচা দিই এখন 3797। হ্যাঁ, ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। হুম, যেখানে দেখুন আপনি খেয়াল করুন দাগ নাম্বারগুলো সব চলে আসছে অলরেডি। আপনার এখানে দেখুন দাগ নাম্বারগুলো চলে আসছে জমিটার, এবং তার যে মালিক, হ্যাঁ, আপনার মালিক বা দখলদার রায়তি কে কে ছিল সেটা এখানে চলে আসছে। আদালি মোহাম্মদ, জের আলী, তমির মোহাম্মদ, পিং, দগ্ধ মোহাম্মদ, রায়তি, হ্যাঁ? এখানে মোটামুটি ডিটেলস চলে আসছে। এখন আপনি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আবেদনে ক্লিক করবেন। আপনি আবেদন ক্লিক করলে আপনার ডিটেলস সবকিছু আছে। আপনি এখন এখানে একটা বিষয় করবেন যে খতিয়ান নকল টাইপ। আপনি অনলাইন কপি নিতে পারবেন, সার্টিফাইড কপি নিতে পারবেন। এখন আমি যেটা নিব ঠাকুরগাঁও প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও থেকে নিব, হ্যাঁ? জেলা প্রশাসকের কার্যালয় থেকে। এক্ষেত্রে আমি করতে হবে আমার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নাম্বারটা দিয়ে যাচাই করতে হবে। হুম? করে জাতীয় পরিচয়ের নাম দিতে হবে, আপনার ঠিকানাগুলো দিতে হবে, এবং আপনি কত সময়ের মধ্যে নিতে চান এবং তার একটা সাধারণ ফি আছে। সেটা যদি আপনি একপি বা উপায় দিয়ে পেমেন্ট করেন, পরবর্তী স্টেপে পেমেন্ট করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাগজটা হাতে পৌঁছে যাবে। হ্যাঁ, ডিয়ার ভিউয়ার্স, আর আপনি এইভাবেই হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ, মানে আপনি শুধুমাত্র দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়েই হচ্ছে আপনি হচ্ছে আপনার, অর্থাৎ আপনার খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার দিয়ে, আর আপনি যদি কোনো মৌজার নামটা জানেন, অনলি আপনি যে কোনো ব্যক্তির জমি যখন ক্রয় করবেন জাস্ট তার মৌজার নামটা জানবেন এবং হচ্ছে আপনার খতিয়ান বা হচ্ছে তার দাগ নাম্বারটা জানলেই আপনি হচ্ছে তার জমির যে মূল মালিকানা মালিক তার এটা জানবেন। দেখুন আমি যে বার করছি, আমি জাস্ট হালকা ওটা দেখালাম, ডিটেলস দেখালাম জমির বিষয়। সো আমি এখানে বিভাগ দিছি, জেলা দিছি, আর আমার উপজেলা দিছি, এবং মৌজাটা জানতে হবে কত। মৌজাটা অনলি আপনি জানতেই পারবেন যে কোনো এলাকায় যে কাউকে জিজ্ঞাসা করলে যে ভাই এই জায়গার মৌজা কোনটা, তারা বলে দিবে আপনাকে। সো মৌজাটা জানতে পারলে আপনি হচ্ছে শুধুমাত্র দাগ বা যে কোনো একটা খতিয়ান নাম্বার দিলে অথবা মালিকের নাম দিলে অথবা তার পিতার নাম দিলে আপনি ক্যাপচা পূরণ করলে আপনি জাস্ট মালিক বা দখলদারের নাম পেয়ে যাবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এখন বাড়িতে বসে আপনি খুব সহজেই যে কোনো জমির মালিকানা দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।